আসসালামু আলাইকুম বন্ধুরা, দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। আমার সাথেই থাকবেন, প্রবাদ প্রবচন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কর্তাই ইচ্ছা কর্ম, কর্তাই ইচ্ছা আইন। কাকের মাংস কাকে খায় না। নিজের কুকীর্তির কথা কেউ প্রচার করে না। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো হাসি, কারো কান্না। কাঙ্গালের ঘোড়া রোগ, গরিবের অসম্ভব কল্পনা। কামারের কাজ কামারের সাজে না, যার কাজ তারই সাজে। কিনতে যে ছাগল বেচতে পাগল, প্রয়োজনে কোনো যুক্তি তর্কের ধার ধারে না। কুকুর লাইট দিলে মাথায় ওঠে, প্রশ্রয় পেলে কুকুরও মাথায় চড়ে। কুকুরের পেটে ঘি সয় না, অভ্যাসের স্বভাবের অন্তর্গত। জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া, শত্রু এলাকায় থেকে শত্রুতা করা। খাল কেটে কুমির আনা, সিও দোষে বিপদে পড়া। খলের ছেলের অভাব হয় না, দুষ্ট লোকের ছলনার অভাব নেই। খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায়, প্রয়োজনে বাছ বিচার মানে না। খোঁজ খবরের মিথ্যে ভালো, সুসংবাদ মিথ্যে প্রতিপন্ন হলেও সুসংবাদ। ঘোড়া কেটে আগায় জল ঢালা, জ্ঞাতসারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস। গেও যোগী ভিক পায় না, নিজ দেশে গুণীর কদর নেই। গাছে না উঠতে এক কাঁদি, কাজে অবর্তনীয় হওয়া মাত্রই ফল প্রাপ্তির আশা। গাছে কাঁঠাল গোফে তার প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন। রাম না হতে রামায়ণ, গরিবের কথা বাসি হলেও ফলে। সাধারণ লোকের কথায় প্রথমে কেউ কর্ণপাত করে না। গালায় গামছা দেওয়া, মৃত্যু চাওয়া, গাইতে গাইতে গায়েন, বাঁচতে বাঁচতে বায়েন। অভ্যাস বা চর্চায় মানুষ কাজে পোক্ত হয়। গাং ডিঙ্গালে কুমিরকে কলা, বিপদ থেকে উদ্ধার পেলে উদ্ধারকারীকে ভুলে যাওয়া। গায়ে মানে না আপনি মোড়ল, নিজেকে নিজে সর্দার মনে করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া, কাজ নামিয়ে সরে পড়া। গাছেরও খাওয়া, তলারও কুড়ানো, সমুদয় আত্মসাৎ করা। ঘরের ভাত খেয়ে বনের মোষ তাড়ানো, কোনো পারস্পরিক ব্যতি রেখে অন্যের কাজ করা। ঘরের শত্রু বিভীষণ, দেশদ্রোহী যে গৃহবিবাদ বাধায়। ঘষতে ঘষতে পাথরেও ক্ষয় হয়, কোনো জিনিসে চিরস্থায়ী নয়। ঘুঘু দেখেছ ভাত দেখনি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ব চিন্তা করা। ঘোড়ায় ডিঙিয়ে ঘাস খাওয়া, উপরওয়ালা এড়িয়ে স্বার্থ সাধন করা। ঘোমটার ভিতর খেমটার নাচ, অতি ভক্তি চোরের লক্ষণ। ঘোড়ার ঘাস কাটা, বাজে কাজ করা। চকচক করলেই সোনা হয় না, চেহারাতে আসল গুণ ধরা পড়ে না। চক্ষু কর্ণের বাবদ অর্জন করা, প্রত্যক্ষ জ্ঞান অর্জন করা। চন্দ্রেও কলঙ্ক আছে, নির্ভেজাল বা খাঁটি জিনিস বলতে কিছুই নেই। চাচা আপন প্রাণ বাঁচা, আপনি বাঁচালে বাপের নাম। আগে আত্মরক্ষা, পরে পিতৃশ্রাদ্ধ। ঢাক ঢাক গুড় গুড় লুকোচুরি। চাটাইয়ে বা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। আকাশ কুসুম কল্পনা করা। চুন খেয়ে গাল পড়ে দেই দেখলে ভয় করে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। চুরি কৌশলের চেয়ে বড় কৌশল আর কিছুই নেই, যদি আত্মরক্ষা করা যায়। চেনা বামনের পৈতার দরকার হয় না, চেনা জিনিসের প্রতীক নিষ্প্রয়োজন। চোখের আড়াল হলেই মনের আলার, দৃষ্টির অগোচর হলেই ভুলে যাওয়া। চোরকে বলে চুরি করতে, গৃহস্থ বলে সজাগ হতে, উভয় কুল রক্ষাকারী। চোর পালালে বুদ্ধি বাড়ে, দেরি হয়ে গেলে আর কিছুই করার থাকে না। চোরের নাচ শুনে ধর্মের কাহিনী, অসৎকে উপদেশ দিয়ে সৎ করা যায় না। চোরে চোরে মাস্তুতো ভাই, দোষীদের মধ্যে পারস্পরিক মিল। চোরের উপর বাটপাড়ি, সোয়ানার উপর সোয়ানগিরি।
চাল না চুলো, ঢেকি না কুলো, নিত্যন্ত নিস্থ, ছাই ফেলতে ভাঙা কুলো, অতি অন্ধকার কাজের জন্য নিয়োজিত কিঞ্চিকর বা অপদার্থ পার্থ, সূচু মেরে হাত বন্ধ করা, নিজ ব্যক্তিকে দণ্ড দিয়ে অনর্থক দুর্নামের ভাগী হওয়া, ছাগলে কিনা খায়, পাগলে কিনা কয়, পাগল ও পশুতে পার্থক্য দৃষ্টি হয় না, সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়, সম্পূর্ণরূপে প্রবেশ, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমায় শান্তিতে থাকতে দাও, ছোট মুখে বড় কথা, যত বড় মুখ নয় তত বড় কথা, জলে কুমির ডাঙ্গায় বাঘ, উভয় শঙ্কর জহুর চেনে, ভালোয় ভালো চেনে, মন্দে মন্দে, জীব দিয়েছে যিনি, আহারে দেবেন তিনি, ঈশ্বর জীবকে শুধু মুখই দেন না, আহারও দেন। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, সর্বস্তরের কাজ, জোর যার মুল্লুক তার, শক্তির বদৌলতে সব আদায়, ঝিকে মেরে বউকে শেখানো, ইশারায় শেখানো, ঝোপ বুঝে কোপ মারা, অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা, টাকায় না কি না হয়, টাকায় সব হয়, ঠেলার নাম বাবাজি, চাপ পড়লেই কাবু, ঠগ বাজতে গা উজাড়, যেখানে মন্দের সংখ্যা বেশি সেখানেই ভালো বাছা যায় না, ঠেকে শেখা আর দেখে শেখা, বাস্তব অভিজ্ঞতা জ্ঞানীর চেয়ে ভালো শিক্ষা দেয়, ঢাল নেই তলোয়ার নেই নির্ধারণ, সর্দার গৃহবাসী সৈন্য, তালপাতার সেফাই। দ্বিতীয় পাঠ শেষ করলাম। যে তৃতীয় পাঠ নিয়ে আসছি, আমার সাথেই থাকুন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশেই থাকবেন।